সায়ন্তিকা দত্ত। আমরা কলকাতায় আরজি কর মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে টিম হ্যাপি ফেসেস, তারই চিলড্রেন্স ডে উপলক্ষে একটা ইনিশিয়েটিভ ছিল অরফানেজে আসার। এই বাচ্চাদের মুখে হাসি ফোটানো, বাচ্চাদের কিছু জিনিসপত্র দেওয়া, ওদেরকে হেল্প করা, ওদের সাথে একটু সময় কাটানো, ওদেরকে এই ড্রয়িং শেখানো, এই সময় কাটানো, এই আর কি। ভালোই লাগছে, সকালটা মোটামুটি কাটালাম বাচ্চাদের সাথেই, অনেক কিছু শেখালাম, জানলাম, ওদের থেকেও শিখলাম, অনেকের সাথে কথা বললাম, ভালোই লাগছে। আমরা টিম হ্যাপি ফেসেস থেকে এসে আমাদের এনাদের সাথে কাজ করে ভালোই লাগলো। তো এনারা আরও বাইরে থেকে যদি কোনো ওয়েলফেয়ার সংস্থা বা আরও কোনো এনজিওস তারা কাজ করতে চান, সঙ্গে একসাথে এদের সাথে হাত বাড়াতে চান, গরিব মানুষদেরকে হেল্প করতে চান, তাহলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন এনাদেরকে, যাতে এই ওয়েলফেয়ার টিমটা আরও বেশি ওয়াইড স্প্রেড কাজ করতে পারে। তো আমার নাম অভিষেক সেন, ঠিক আছে। আমাদের একটা ছোট্ট নিজেদের উদ্যোগেই একটা অর্গানাইজেশন আছে যেটাকে আমরা হ্যাপি ফেসেস মিশন বলি, আর আমাদের প্রজেক্টটাই হচ্ছে স্প্রেডিং স্মাইলস। তো আমরা যত লোকের মুখে হাসি ফোটাতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সবসময় থেকে এসেছে। নিশ্চয়ই আমরা আমফানের পর থেকে এই কাজটা শুরু করেছি, লোকের পাশে দাঁড়ানো, আর এই কাজটা আমরা মনে করি আমরা যে প্রফেশনে দাঁড়িয়ে এটা আরও বেশি করে আমাদের করা উচিত। আর সেজন্য আমাদের এটাতে একটা খুব বাচ্চাদের ভালো করা কিংবা লোকের হেল্প করা তার থেকে বেশি ভালো আমাদের নিজেদের লাগে এই কাজগুলো করতে পারে। তো আজকে মানে চিলড্রেন্স ডে, শিশু দিবসে বাচ্চাদের পাশে দাঁড়িয়ে ওদের সাথে একটু কথা বলে সামান্য যেটুকু পেরেছি আমরা ওদের হাতে যদি সেটুকু তুলে দেওয়ার মুখে হাসি ফোটাতে পেরেছি, আমাদের সেটুকুই আমাদের জন্য, তাহলে আমাদেরই পুরো উদ্যোগটা সফল। আমরা কাজ করতে পারি সেটা, যেমন লকডাউনের ক্ষেত্রে সবাই বসেছিল কিন্তু আমরা কখনোই বসিনি একদিনের জন্য। আচ্ছা, আমরা কন্টিনিউয়াসলি চাইল্ড